হচ্ছে মেনলি তোমাদের আইটিআই পাসিং মার্কস নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে কলেজে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আইটিআই ফার্স্ট ইয়ারে আছো, ঠিক আছে, যারা আইটিআই ফার্স্ট ইয়ারে আছো, তো সেই ক্ষেত্রে তোমাদের এরকম একটা মার্কশিট তোমরা পাবে। ঠিক আছে, আমার স্টুডেন্টের একটা মার্কশিট তোমাকে কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, ফিটার নিয়ে আইটিআই করেছে, তো সেই ক্ষেত্রে দেখো এখানে তোমাদের টোটাল আমি তোমাদের প্রথমে আমি একটা ভ্যারিয়াস টু ভ্যারিয়াস তোমাদের বলে নিচ্ছি। ঠিক আছে, আর সাবজেক্ট কী কী থাকে, তোমাদের সাবজেক্ট কী কী থাকে আইটিআই সাবজেক্ট থাকে টেট থিওরি। তোমাদের টোটাল মার্কস নাম্বার কত থাকে টেট থিওরিতে টোটাল মার্কস কত থাকে 100। ঠিক আছে, 100-র মধ্যে তোমাকে কত পারতে হবে, 100-র মধ্যে পাসিং মার্কস হচ্ছে 33। ঠিক আছে, 38টা কোশ্চেন আছে, 38টা কোশ্চেন তোমাদের টেট থিওরিতে থাকে। আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ওয়ার্কশপ ক্যালকুলেশানে 6×6=12টা। ঠিক আছে, মোট 50টা হচ্ছে আমাদের 50টা হচ্ছে আমাদের বেসিক্যালি। দেখো এখানে তোমাদের মেনশান করে যে পাসিং মার্কস টেট থিওরি 100 নম্বর থাকে, সেটা 33 পেয়ে পাস করতে হয়। 50 হচ্ছে এমপ্লয়েবিলিটি স্কিল। ঠিক আছে, এমপ্লয়েবিলিটি স্কিল হচ্ছে 50 নম্বরে হয়, 17 পেতে হয়। 33-এ হচ্ছে টেট থিওরিতে পাস করতে হয়। ঠিক আছে, এবং টেট প্র্যাকটিক্যালে তোমাদের থাকে 250 নাম্বার। ঠিক আছে, মোট টোটাল 600 নাম্বার তো হয়। ঠিক আছে, এখানে মার্কস স্কোর দিয়েছে 5.34। ঠিক আছে, এখানে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের বেসিক্যালি একটা চার্ট আছে। ঠিক আছে, তোমাদের চার্টটা তোমাদের ঘরে জানতে হবে আইটিআই পাসিং মার্কস। ঠিক আছে, তোমাদের আইটিআই পাসিং মার্কস যে আছে, আইটিআই পাস করবার জন্য তোমাদের কিন্তু এইটা জানা খুবই দরকার। ঠিক আছে, বোঝা গেল। আইটিআই পাস করবার ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল 600 নম্বরের পরীক্ষা হয়। ঠিক আছে, 600-র মধ্যে তোমাকে কোনো ছাত্রছাত্রী 340 পায়, কোনো ছাত্রছাত্রী 500 পায়, কোনো ছাত্রছাত্রী 600-র মধ্যে 600 তো কেউ পারবে না, তো কোনো ছাত্রছাত্রী ধরো 350 পেলো। ঠিক আছে, বুঝতে পারলে। এবং এই কিভাবে সাবজেক্ট তোমাদের যেগুলো আছে টেট থিওরিতে টোটাল মার্কস হচ্ছে 100 নম্বর, 38টা কোশ্চেন থাকে। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বা ওয়ার্কশপ ক্যালকুলেশানে টোটাল যদি আমি ক্যালকুলেশান করি 38 আর হচ্ছে 12 কত হয়, 38 আর 12 হচ্ছে 50। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্কশপ ক্যালকুলেশান টেট থিওরিকে নিয়ে হচ্ছে আমাদের 100 নম্বর হচ্ছে। ঠিক আছে, 100 নম্বর হচ্ছে। এবং ইডির পেপার হচ্ছে 25×2। ঠিক আছে, 25 নম্বর আমাদের ইডি পেপারে থাকে, মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে। আর ওয়ার্কশপ ক্যালকুলেশানে তোমাদের হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশানে 25, তাহলে 25 50। আর এতে তোমাদের ঘরে পেতে হবে 50-এর মধ্যে হচ্ছে তোমাদের 50-এর মধ্যে পাসিং মার্কসটা তোমাদের এখানে বলে দিয়েছে। দেখো এখানে পাসিং মার্কস ওয়ার্কশপ ক্যালকুলেশানে তোমাদের বিষয়টা দেওয়া নেই। দেখো এখানে ওয়ার্কশপ ক্যালকুলেশানের কথাটা আসছে না, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের ঠিক আছে, সেকেন্ড ইয়ারের রেজাল্ট। তো সেই ক্ষেত্রে এখানে সেকেন্ড ইয়ারের রেজাল্টের মধ্যে কোনো প্রসিডিওর বলা নেই। ঠিক আছে, এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং হচ্ছে তোমাদের এমপ্লয়ি স্কুলে 25 × 50 25×2। ঠিক আছে, 25×2 হচ্ছে 50। এমপ্লয়ি স্কুলে 50 নম্বর, 2 নম্বর করে একটা কোশ্চেন ঠিক করলে কিন্তু 2 নম্বর পাবে। ঠিক আছে, এবং তোমাদের কী বলে আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশান হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে 25 নম্বর থাকে, আর হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশানে হচ্ছে 25, মোট 50, টোটাল হচ্ছে 50 নাম্বার এখানে। ঠিক আছে, বোঝা গেল। ইডি আর ওয়ার্কশপ ক্যালকুলেশান মিলিয়ে হচ্ছে 50। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের এমপ্লয়েবি স্কিল প্র্যাকটিক্যাল তোমাদের থাকে, এবং হচ্ছে প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের 250 নম্বরের পরীক্ষা হয়। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এখানে তোমাদের
প্র্যাকটিক্যাল দিয়েছে, প্র্যাকটিক্যাল টেট প্র্যাকটিক্যাল 250 নম্বরের হয়, তোমাকে পাস করতে হয় 120-তে, ঠিক আছে। মোট হচ্ছে 600, ঠিক আছে। 600 নম্বরে তোমাদের পরীক্ষা হয়, ঠিক আছে। পার্সেন্টেজটা তোমাদের এখানে দিয়েছে, পার্সেন্টেজটা দেখে নিতে পারো। এখানে দেখো পার্সেন্টেজ এ কত পেয়েছে, 60%, 33% থিওরিটিক্যাল পেপারে পেয়েছে, আর প্র্যাকটিক্যালে 60% নাম্বার পেয়েছে, ঠিক আছে। বোঝা গেল? যারা আমার কাছে বুঝতে চাও তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি। আর টোটাল পাসিং মার্কস হচ্ছে 120, ঠিক আছে। 120, 200-র মধ্যে 120 পেতে হবে, ঠিক আছে, পাসিং মার্কস। আর তোমাদের অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ফরম্যাট অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, ফরম্যাটিং অ্যাসাইনমেন্ট, সেটা কিন্তু তোমাদের কত নম্বরে থাকে, 200 নম্বরে। 250 নম্বরে প্র্যাকটিক্যাল 150 পেতে হবে। আর 200 নম্বরের ফরম্যাট অ্যাসাইনমেন্ট মানে তোমাদের ভাইবা আছে সাথে, ঠিক আছে, ভাইবা 10 নম্বরের আছে, ঠিক আছে। বোঝা গেল? তো আজকের টপিক এখানে এন্ড করছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আইটিআই রিলেটেড, তো আইটিআই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আইটিআইয়ের মার্কশিট নিয়ে, তো আইটিআই মার্কশিট পাসিং মার্কশিট নিয়ে ডিসকাস করলাম, কিভাবে পাস করবে সম্পূর্ণ তোমাদের ডিটেল বুঝিয়ে দিলাম। যদি তোমাদের এর মধ্যে কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।